নদিয়ার কল্যাণীতে ইডি হানা প্রসঙ্গে এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে এই ইডি হানা প্রসঙ্গে কটাক্ষ করা হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিকে। প্রসঙ্গত জানানো যায় যে আজ কল্যাণী শহরে এইটে একটি বাড়িতে ইডি হানা দেয়। জানা যায় ধীমান চক্রবর্তী নামে এক ব্যক্তি তার বাড়িতে ইডি হানা দিয়েছে এবং এখনও পর্যন্ত যেটা সূত্রের খবর যে বালি পাচার চক্র বা এই সংক্রান্ত বিষয়ে ইডির এই হানা। এদিন কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা তার বাড়িতে যান এবং সেখানে তদন্ত চালায়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সভাপতি অর্থাৎ রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মতো বিজেপি এই বিভিন্ন সংস্থাকে কাজে লাগাচ্ছে এবং এই ইডি আধিকারিক হানা বা ইডি হানা তারই একটি অঙ্গ। তার সঙ্গে সঙ্গে তিনি জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গাতে উন্নয়ন হচ্ছে, সেদিকে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ যায় না, কিন্তু এই সমস্ত সংস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হয়রানি, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পরে এবং তৃণমূলের এই প্রতিক্রিয়ার পরে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এই ঘটনায় বিজেপির মুখপাত্র রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সোমনাথ কর জানাচ্ছেন যে আদতে সাধারণ মানুষ জেনে গেছে যে তৃণমূল দুর্নীতি, আর দুর্নীতি মানেই তৃণমূল। আর ঠিক সেই কারণে বিভিন্ন জায়গাতে ইডি যখন হানা দিচ্ছে তখন তার একের পর এক বিভিন্ন রকম তথ্য উঠে আসছে বা দুর্নীতির গন্ধ উঠে আসছে। এই ধীমান চক্রবর্তী আদৌ তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত বালি পাচার বা অন্য ঘটনা ঘটিছে কিনা তা কিন্তু দেখার আছে। তবে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে ইডি কাজ করছে এবং পর্যাপ্ত প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে ইডি কাজ করছে। এখানে কোনো রকম রাজনৈতিক বা অভিসন্ধি নেই বিজেপির। তবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রসঙ্গে কিন্তু এদিন রাজনৈতিকভাবে একটি তরজা শুরু হয়েছে নদিয়াতে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নদিয়ার কল্যাণীতেও আজকে সকাল থেকে ইডি তল্লাশি শুরু হয়েছে, কিভাবে দেখছেন? এটা ওদের বিষয়, এখানটা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি এটা তার রাজনৈতিক এজেন্ডা পূরণ করছে। আগেই বলেছি, আমাদের নেতা বলে দিয়েছেন এবং আমরা তো এটা জনসমক্ষে তুলে ধরছি যে সরকারি বিভিন্ন সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। ইডির এই অ্যাক্টিভিটিস তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এর বেশি কিছু বলবো না, তারা তাদের তদন্ত কি যা আছে তা করছে করুক। আমরা আমাদের রাজনীতি করব, মানুষের পাশে থাকবো, এটাই আমাদের কর্তব্য, দায়িত্ব। আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি, এটাকেও বিরোধীরা কটাক্ষ করছে, বলছে এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রীদের যাদের বাড়িতে নাকি অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বিভিন্ন প্রজেক্ট সরকারি প্রজেক্ট হয় তাদের বাড়িঘরগুলো সংস্করণ হবে। কি বলছে? দেখুন, সবকিছু মেনে নেওয়া যায়, যখন মানুষকে অপমান করে সাধারণ মানুষকে, তখন সেটা মেনে নেওয়া যায় না। আর আপনাকে তথ্য দিয়ে বলি, 2রা আগস্ট এই কর্মসূচি শুরু হয়েছিল। 28শে আগস্টের মধ্যে সারা বাংলায় 1 কোটিরও বেশি মানুষ এই ক্যাম্পে, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পার্টিসিপেট করেছে। এই 1 কোটি মানুষ বিভিন্ন ক্যাম্পে উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা প্রস্তাব দিয়েছে এলাকার উন্নয়নের জন্য। তাহলে এই 1 কোটি মানুষকে এরা অপমান করছে। যারা মানুষকে অপমান করে তাদের জবাব এই গণদেবতা জাগ্রত জনগণ আগামী 2026-এ মুখের উপরে জবাব দিয়ে দেবে।